একবার থিয়েরি হেনরি বলেছিল, রিয়াল মাদ্রিদকে সবাই ভয় পায় আর মাদ্রিদ ভয় পায় বার্সেলোনাকে। তিনি যে কেন এই কথাটা বলেছিলেন সেটার প্রমাণ হয়ে গেল আরও একবার। এল ক্লাসিকোয় গত 2 ম্যাচে বার্সার কাছে মোট 9টি গোল হজম করেছে মাদ্রিদ। ভাবা যায়, প্রচলিত একটা মিথ আছে, রিয়াল মাদ্রিদ যতবার সুপার টিম সাজিয়েছে ততবার ধরা খেয়েছে একজনের কাছে, রোনালদিনহো হতে মেসি। এবার মেসির কাছ থেকে সেই ধারাবাহিকতা এসেছে লামিন ইয়ামালকে। তিনি যেন দেখালেন ভিনিকে কিভাবে ক্লাসিকোয় কান্নাকাটি না করেও প্রতিপক্ষকে লজ্জা দেওয়া যায়। ইয়ামাল, রাফিনহা ও লেভানডস্কির জাদুতে রিয়াল মাদ্রিদকে পাড়ার দল বানিয়ে স্প্যানিশ সুপার কাপে নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবের হয়ে এটা হান্সি ফ্লিকের প্রথম শিরোপা। সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই জায়ান্ট ক্লাব। দ্বিতীয় মিনিটে আক্রমণ করেন লামিন, চতুর্থ মিনিটে রাফিনহা অসাধারণ দুটি প্রচেষ্টা রুখে দেন থিবো কর্তোয়া। স্রোতের বিপরীতে বর্তমান শিরোপাজয়ী মাদ্রিদের অবশ্য এগিয়ে যেতে লাগেনি বেশি সময়। 5 মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় গ্যালাক্টিকোসরা। ভিনির কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক গোল করেন তিনি। লা লিগায় বার্সার বিপক্ষে অফসাইডের কারণে গোল বাদ গেলেও এবার হয়নি তেমন কিছু। 9 মিনিটে রাফিনহার দারুণ শট আবার চলে যায় বাইরে দিয়ে। মাদ্রিদ গোল পেলেও ম্যাচে দাপট ছিল বার্সার। সময়ের সাথে সাথে সেটার প্রমাণ হয় বারবার। ম্যাচের 22 মিনিটে রবার্ট লেভানডস্কিকে কাছ থেকে বল পেয়ে মাদ্রিদের ডিফেন্স কাটিয়ে দারুণ এক গোলে বার্সাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। এরপর তিনি সেলিব্রেশন করেন তার আইডল নেইমারের মতো। 34 মিনিটে কামাভিঙ্গা ফাউল করেন গাভিকে, তাতে পেনাল্টি পায় বার্সেলোনা। সেখান থেকে গোল করে ব্যবধান 2-1 করেন রবার্ট লেভানডস্কি। 3 মিনিট পর প্রায় মাঝ মাঠ থেকে আচমকা মাদ্রিদের বক্সে ক্রস করেন জুলেস কুন্ডে। সেখান থেকে হেড হতে দারুণ এক গোলে ব্যবধান 3-1 করেন রাফিনহা। গত এল ক্লাসিকোতেও এই 3 জনে নিজেদের নাম তোলেন স্কোরশিটে। প্রথমার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয় 9 মিনিট, এতে কপাল আরও পড়ে মাদ্রিদের। এবার রাফিনহার থেকে বল পেয়ে স্কোরশিটে নাম তোলেন আলেক্স বালদে। তাতে 4-1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। বিরতি হতে ফিরে আসার 3 মিনিটের মাথায় আবারও গোল হজম মাদ্রিদের। এবার স্কোরশিটে নিজের নাম আরও একবার তুললেন রাফিনহা। 5-1 গোলে পিছিয়ে পড়া মাদ্রিদ যখন শঙ্কায় আরও গোল হজমের, তখন রেফারি এগিয়ে এলেন ত্রাতা হয়ে। যেখানে হলুদ কার্ড দিলেই হতো, সেখানে বার্সা গোলকিপারকে লাল কার্ড দেখিয়ে পরিণত করেন 10 জনের দলে। ফ্রিকিক হতে গোল করে ব্যবধান 5-2 করেন রদ্রিগো। এরপর আর কোনো গোল করতে পারেনি কেউই, তাতে লজ্জা আর এড়িয়ে যেতে পারেনি মাদ্রিদ। 5-2 গোলের বড় হারে মাঠ ছাড়তে হয় তাদেরকে। এই হার যেন এটাই মনে করিয়ে দিল, বাকি সবাই তাদেরকে ভয় পেলেও তাদের জম বার্সা। আর এই জয়ে সুপার কাপের শিরোপা নিশ্চিত হয় কাতালান ক্লাবের।